তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎ করে বিদেশ চলে গেলেন। কারোর কাছে কোনো খবর নেই, কোনো ইনফরমেশন নেই। তিনি নাকি বিদেশে দোহা গেছেন। কিন্তু কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পাহাড়ে বিয়ে বাড়িতে গেছিলেন। সেখানে কিন্তু বিভিন্ন মিডিয়া এবং সিকিউরিটি ছিল। কিন্তু তারপরে ওখান থেকে ফিরে আসার পর হঠাৎ করে তিনি দোহা চলে গেলেন। এই দোহা যাওয়ার সময় কোনো মিডিয়াকে কোনো ইনফরমেশন নেই, কোনো সিকিউরিটির এখানে কোনো খবর নেই। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে হঠাৎ করে তিনি বিদেশ চলে যান। যেহেতু বিদেশে যাবার সময় তিনি তার নিজের লাইফস্টাইলে যান, তাই সেগুলো যদি পাবলিকের সামনে চলে আসে তাহলে হয়তো কিছু অসুবিধা হতে পারে। তাই হয়তো কোনো খবর না দিয়ে মিডিয়ার সামনে না এসে হঠাৎ করে তিনি বিদেশ চলে গেলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ব্যানার্জি পরিবার হঠাৎ করে এত অর্থ কোথা থেকে পেল? কারণ 2011-র আগে তাদের কাছে যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসে ততক্ষণ কিন্তু এত অর্থ বা এত ব্যানার্জি পরিবারের উন্নতি ছিল না। কিন্তু দেখুন 2011-র পর থেকে এবং 2014-এর পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে হঠাৎ করে যেন একটা উন্নতির একটা জোয়ার তৈরি হয়ে গেল ব্যানার্জি পরিবারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এটা নাকি মামাটি মানুষের সরকার। কিন্তু এই মামাটি মানুষের সরকারে যে সুখ, যে আনন্দ, সেগুলো উপভোগ করছেন কিন্তু ব্যানার্জি পরিবার। এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছে একটু শুনবো, শুনুন। এখন কোথায়? ভাইপো এখন দোহাতে আছে, দোহাতে আছে, দোহা, সারজা দোহা, বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো, আপনি আগেও বিদেশ ভ্রমণ করতেন, আপনার আগেও উইকেন্ড ছিল, ইয়ার এন্ড ছিল, এখনো করছেন। আই হ্যাভ নো অবজেকশন। আপনার করতেই পারেন। উত্তম গণের পরিবারের লোক বিদেশে থাকে, মেয়ে বিদেশে থাকে, আমার কোনো আপত্তি নেই। আপনি বলুন তো, এই মমতা ব্যানার্জির পরিবারের কেউ 11 সালের আগে বিদেশে গেছে? ভাইপো 14 সালের আগে বিদেশে গেছে। এদের দেখুন আমেরিকার হংকং যে হসপিটাল, 1 কোটি টাকা মিনিমাম জমা করে চিকিৎসায় নাম লিখাতে হয়। আমেরিকার রাষ্ট্রপতি ওখানে চিকিৎসা করায়, সেখানে ভাইপোর চোখের চিকিৎসা হয়। ভাইপো বছরে 5 বার বিদেশ ভ্রমণ করেন। আচ্ছা 14 সালের আগে তো ছিল না, এখন করেন কোথায়? উইকেন্ড, ইয়ার এন্ড, এখন 25 ডিসেম্বর থেকে চলছে। এই যে পরিবর্তন, এই মমতা ব্যানার্জি তার পরিবার যদি কেউ বেনিফিটেড হয়ে থাকে, আমার পুলিশ ভাইরা যারা পাহারা দিচ্ছে দূরে দাঁড়িয়ে, তারা কেউ দিয়ে পাননি। ওই 4% দিয়ে কিচ্ছু না। জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার আবার 4% বাড়িয়ে দেবে, ও কিছু না। সুপ্রিম কোর্টকে ধুলো দেওয়ার জন্য আবার লোকসভা ভোটের বৈতরণের জন্য এই ধোলা দিচ্ছে। তো মমতা ব্যানার্জির পরিবারের পরিবর্তনটা দেখুন, পরিবারের পরিবর্তন দেখুন। যদি কারোর লাভ হয়ে থাকে 12.5 বছরের পরিবর্তনে, মমতা ব্যানার্জি আর তার গোষ্ঠীর হয়েছে, আপনাদের কারো হয়নি। হ্যাঁ, আমি ভুল করেছি। সিঙ্গুরে চুলের মুঠি ধরে সিপিএম ওকে তুলে সেকেন্ড ব্রিজে ছেড়ে দিয়ে গেছিল। গান্ধী মূর্তির নিচে বসে কাঁদছিল, প্রিয়দাস মুন্সি চোখের জল মুছাচ্ছিল, আর গোপাল কৃষ্ণ গান্ধী, রাজনাথ সিং এসে ফলে জুস খাওয়াচ্ছিল। আমি যদি নন্দীগ্রামের মানুষকে নিয়ে নন্দীগ্রাম না করতাম, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী কোনদিন হতে পারতেন না। তাই ভুল আমার আছে। প্রশ্ন আমাদেরও যে হঠাৎ করে এমন কি হলো যে ব্যানার্জি পরিবার এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জীবনে, তার লাইফস্টাইলে এত আমূল পরিবর্তন চলে এলো? সাধারণ মানুষের জীবনে তো আসছে না। গরিব দিনের পর দিন গরিব হয়ে যাচ্ছে, মধ্যবিত্ত ধীরে ধীরে নিম্ন মধ্যবিত্তে পরিণত হচ্ছে। তাহলে মামাটি মানুষের সরকারের এই স্লোগান
এটা তো নিজের ব্যক্তিগত স্বার্থকে পূরণ করছে। কি বলবেন দর্শক? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আর দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার।